ইফতারের জন্য সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খেলে সারাদিনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ কুকিং। এই সাবুদানার ডেজার্ট বা ড্রিঙ্কসটা শুধুমাত্র রিফ্রেশিং না, এটা অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি। প্রথমে আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1.5 লিটার পরিমাণ তরল দুধ। চাইলে আপনারা তরল দুধের পরিবর্তে প্যাকেট দুধ দিয়েও এটি রান্না করতে পারেন। দুধটাকে টেস্টি আর অনেক বেশি ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিব 4 চামচ গুঁড়া দুধ। দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চুলার জালটি মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। আর এই ডেজার্টটি সাধারণত ঘন দুধ দিয়েই করা হয়। আর আপনাদের কারো যদি হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার নর্মাল দুধের সাথে মিশিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে দেখবেন দুধটা ঘন হয়ে আসছে। তখন ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না, জাল দিয়ে দুধটাকে ঘন করে নিব। আর দেখুন দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে দুধে থাকা অতিরিক্ত গরম সেটি বের হয়ে যায়। অন্যদিকে আমি সাবুদানাটা সেদ্ধ করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যখন পানিতে বলক উঠতে শুরু করবে তখন এতে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা। সাবুদানা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে, যেন সাবুদানাটা দলা ধরে না যায়। আর একটু পর পর অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা বেঁধে যাবে। আমি সাবুদানাগুলো দেখে দিচ্ছি। দেখুন সাবুদানাগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে আর ভিতরে সাদা অংশটাও কতটা ছোট হয়ে আসছে। যখন সাবুদানাটা এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। আর সাবুদানাগুলো আমার সেদ্ধ করতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখন সাবুদানাগুলো আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। এরপর নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর সেদ্ধ করার পর সাবুদানাগুলো অনেকটাই স্টিকি হয়ে যায়, তাই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে সাবুদানাগুলো কতটা সফট হয়েছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করা সাবুদানাগুলো। দুধের সাথে ভালোভাবে সাবুদানাগুলোকে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। আর 30 মিনিট পর দেখুন দুধটা কতটাই ঘন হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি এতে কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ফ্রুটস নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো রকম পানি জাতীয় ফল বা টক ফল নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগবে না। এখন সবগুলো ফ্রুটস আমি এই সাবুদানার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের ইফতার স্পেশাল এই হেলদি ডেজার্টটি। এরকম একটা হেলদি আর প্রাণ জুড়ানো একটা ডেজার্ট আপনাদের ইফতারের টেবিলে থাকে তাহলে তো আর কথাই নেই। যেহেতু রমজান আর গরম দুটোই একই সাথে, চাইলে এই ডেজার্টটি আপনারা আপনাদের ইফতারের টেবিলে রাখতে পারেন। আমি উপরে কিছু ফ্রুটস দিয়ে ডেজার্টটি সাজিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই ডেজার্টটি সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আজকে সাবুদানার এই হেলদি ডেজার্টটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।